হাই ভিউয়ার্স, আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো যারা ফেসবুক পেজে ভিডিও আপলোডের মাধ্যমে আপনারা কাজ করতেছেন, যারা ভবিষ্যতে ফেসবুক পেজ থেকে কিছু টাকা ইনকামের আশায় কাজ করতেছেন, তারা ভবিষ্যতে কি কি কারণে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন না এবং তারা ভবিষ্যতে কি কি কারণে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি গুগল ক্রোমে চলে গেলাম। তো এখানে আমার দুইটা পেজ অলরেডি ওপেন করা আছে। তো আমি আপনাদেরকে একটু দেখাই। যেমন এটা হলো আমার আহ সর্দার টেক নামে একটা পেজ এবং এটা হলো আপনার মিডিয়া জোন নামে আরেকটা পেজ। এখন এই দুইটা পেজেরই পার্থক্য আপনাদেরকে বুঝাবো যে কোন পেজটা ভালো পজিশনে আছে এবং কোন পেজটা খারাপ পজিশনে আছে এবং কি কি কারণে ভালো মন্দ দুইটাই আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো আপনাদেরকে প্রথমে আমি এই পেজটা সম্পর্কে বলি যে এটা কি অবস্থা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন লাস্ট 7 days। তো এটা সব পেজই মোটামুটি থাকবে। হ্যাঁ, তো এখানে আমি আপনাদেরকে এই মনিটাইজেশন সেকশনে একটু চলে যাই। তো এখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে কি সমস্যা। ওকে, তো এটা চলে আসলো যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পেজ উইথ মনিটাইজেশন ইস্যু। ঠিক আছে, এটা কিন্তু আপনার ভবিষ্যতে আপনার এই পেজ থেকে যে কিছু ইনকাম করা যাবে তা নিশ্চিত না। ঠিক আছে, কি কারণে আছে এবং কি কি ভিডিও আমি আপলোড দিছি যার কারণে এরকম একটা সমস্যা এখানে তৈরি হয়ে আছে, সেটা আপনাদেরকে আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই যে কি কি ভিডিও এই পেজে আপলোড দেওয়া হয়েছে। তো আমি এখান থেকে চলে যাব হলো এই যে পাবলিশড আমি চলে যাব। এখান থেকে আমি ভিডিওসে ক্লিক করব। তো এই যে দেখতে পাচ্ছেন যে কতগুলো ভিডিও আসলো। এখন এই ভিডিওগুলো কিন্তু আমার নিজের না, এই ভিডিওর মালিকানা কিন্তু আমার নিজের না। এগুলো আমি বিভিন্ন জায়গা থেকে মানে আরো আগে অনেক আগে একসময় আমি বিভিন্ন জায়গা থেকে এগুলো কপি করছি। ঠিক আছে, মানে ডাউনলোড দিয়ে আমি জাস্ট আমার পেজে আমি আপলোড করছি। ঠিক আছে, এগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু হিউজ পরিমাণ কিন্তু ভিউ আছে এবং প্লাস ইমপ্রেশনও আছে। ঠিক আছে, আপনাদেরকে একটু ইমপ্রেশনটা দেখে যে কি কি পরিমাণ এখানে ইমপ্রেশন আছে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আপনার ইমপ্রেশনের সিরিয়াল। ঠিক আছে, তো এই যে এই ভিডিওটা আমি ফেসবুক থেকেই ডাউনলোড দিয়ে আমি আপলোড দিয়েছিলাম। তো এই যে এখানে প্রায় 708টা ইমপ্রেশন হয়েছে এবং পিপল রিচ 527। সরি, এখানে 708টা ইমপ্রেশন এবং পিপল রিচ 527। তো এখানে কিন্তু সব ভিডিওগুলো কিন্তু কপি। ঠিক আছে, কিছু কিছু আছে আমার যেগুলো নিজের, তো ম্যাক্সিমামই সব কপি। ঠিক আছে, আর এই সমস্ত যেমন এই যে এই গানটাতে কিন্তু আপনার প্রায় 67,442টা ইমপ্রেশন দেওয়া হয়েছে। মানে মোটামুটি একটা ভালো অবস্থাতেই আছে, কিন্তু এই পেজটা থেকে যে আমি ইনকাম করতে পারবো তার কোনো নিশ্চয়তা নাই, তার কোনো ভরসা নেই। কারণ সব ভিডিও তো কপি। আমার তো নিজের বলতে তেমন কোনো ভিডিও নেই। ঠিক আছে, তো আমি কিভাবে এই পেজ থেকে ইনকাম করবো? তা কি সম্ভব অন্যের ভিডিও আমি আমার পেজে আপলোড দিয়ে আমি টাকা ইনকাম করতে পারবো? তা তো সম্ভব না, কারণ আমি যার ভিডিওটা কপি করে আমি আমার এখানে আপলোড দিচ্ছি সে তো যখন কোনো সময় যদি দেখে যে তার ভিডিও অন্য কোনো পেজে আপলোড দেয় তখন তো সে ক্লেম করে দিবে, কপিরাইট ক্লেম দিবে। তো সেক্ষেত্রে সমস্যা হবে। আর কপি করে আপনি ভিডিও আপনি আপনার পেজে আপলোড দিবেন, এটা কিন্তু আহ, এগুলো সব কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইনের আন্ডারে পড়ে। ঠিক আছে, আপনি যদি এরকম কোনো কিছু করেন তাহলে কিন্তু ওই পেজ, সেই ফেসবুক পেজটা কিন্তু কখনো আপনার গ্রো করবে না। ঠিক আছে, আর এগুলো ফেসবুকে সম্পূর্ণ আপনার ইলিগাল। যেমন আমার এখানে সব যা যা আছে সবকিছুই কপি করা। ঠিক আছে, যার কারণে এই পেজ থেকে হয়তো বা আমি ইনকাম করতে পারবো না। এবং কেন পারবো না সেটা আপনাদেরকে আরেকটু এখন আমি মনিটাইজেশন সেকশনে গিয়ে আপনাদেরকে ভালোভাবে বুঝাই বলতেছি। এখানে আসলাম, এখানে আসার পর এই যে আপনারা দেখতেছেন ভিউ পেজ এলিজিবিলিটি, এখানে আমি ক্লিক করলাম। ওকে, এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে আহ, এই যে এখানে লেখা আছে আপনার ইনস্ট্রিম অ্যাডস
অন ডিমান্ড, এগুলি কিন্তু আপনার যখন আপনি যদি মনিটাইজেশন যদি পেতেন তাহলে এই অ্যাড গুলো কিন্তু আপনার অ্যাপ্লাই করতে হতো এবং এইখান থেকে কিন্তু আপনার ইনকাম জেনারেট। তো এখানে আপনার, এখানে আমি ক্লিক করলাম, তো এখানে ক্লিক করার পর তো ওই যে এই সাইটটা চলে আসলো। এখন আপনাদেরকে একটু দেখাইতেছি, একটু ঝুম করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে যে এইখানে দেখেন কি লেখা আছে যে দিস পেজ ইজন্ট ফলোইং আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসিস, মানে এই পেজটা তাদের যে নিয়ম কানুন সেগুলো ফলো করে চলতেছে না। ঠিক আছে, আর এটা হলো আপনার গ্রো ইউর অডিয়েন্স, এটা প্রায় 29% এটা ফিল আপ হয়েছে, কিন্তু এটা দেখেন 1% কিন্তু ফিল আপ হয়নি। এটা কিন্তু এতদিনে কমসে কম আপনার 4-5% ফিল আপ হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ জিরো জিরো দেখিয়েছে, মানে কোনো সার্কেলের কোনো পার্সেন্টেজ নেই, কিন্তু এটাই কিন্তু পার্সেন্টেজ 29% ফলোয়ার, মানে 10,000। এই যে এখানে লেখা আছে দিস পেজ নিডস টু হ্যাভ অ্যান মিনিমাম অফ 10,000 ফলোয়ার্স। তো এখানে 10,000 ফলোয়ারের প্রয়োজন, সেখানে 29% ফিল আপ হয়েছে। আর এটা হলো আপনার এলিজিবিলিটি মিক্স ভিউ, এটা 1% হয়েছে, এবং এটা আপনার 60 দিনে প্রায় 6 লাখ আহ, ওই মিনিট লাগবে আর কি। ঠিক আছে, ভিউ লাগবে। আর এটা হলো আপনার অ্যাক্টিভ ভিডিও, সেটা 100% ফুল হয়ে গেছে, কারণ আপনি যখন একটা পেজ, ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, 5টা ভিডিও আপলোড দিলে আপনার এটা গোল্ড, এটা আপনার ফিল আপ হয়েছে। ঠিক আছে, তো এক কথা আপনি, এটাই কিন্তু সর্বপ্রথম, এটাই কিন্তু আসল। ঠিক আছে, কিন্তু এখানে আপনি স্পষ্ট ভাবে পুরো ভুলেই দিছে যে দিস পেজ ইজন্ট ফলোইং আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসিস, মানে এই পেজটা তাদের যে রুলস গুলো আছে সেগুলো মেনে চলতেছে না। ঠিক আছে, তো এটা হলো একটা সমস্যা, কিন্তু তারপরও এগুলো সব ফিল আপ হয়ে যাওয়ার পর আমি অ্যাপ্লাই চাইলে করতে পারবো, কিন্তু আমি যে এই পেজ থেকে ভবিষ্যতে ইনকাম করতে পারবো তার কোনো ভরসা নেই। তারা যে আমার অ্যাপ্লিকেশন যে রিজেক্ট করে দিবে না তার কোনো ভরসা নেই। এটা রিজেক্ট করে দেওয়ার প্রায় আপনার 90% পার্সেন্টই আপনার আছে যে রিজেক্ট করে দিতে পারে। আচ্ছা, যাই হোক, তো এই পেজ সম্পর্কে তো আপনারা বুঝতেই পারলেন যে আপনারা যদি কোনো ধরনের কারো ভিডিও যদি কপি করে যদি ফেসবুকে আপলোড দেন যে এখান থেকে আপনি ইউটিউবের মতো ইনকাম করবেন, তো তা সম্ভব না। ইউটিউব হোক বা ফেসবুক হোক, সব জায়গাতে আপনার নিজস্ব ব্যক্তিগত কন্টেন্ট আপনার তৈরি করে আপলোড দিতে হবে, তাহলে আপনি ভবিষ্যতে কিছু একটা করতে পারবেন, এবং এই দুইটা ওয়ে থেকে আপনি প্রতি মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। ওকে, তো এটাই হলো আপনার একটা নেগেটিভ পেজের অবস্থা, যে কি কি কাজ করলে আপনি কখনো ভবিষ্যতে ইনকাম করতে পারবেন না। ঠিক আছে, এটা গেল এই পেজের অবস্থা। এখন যেটা পজিটিভ যেটা পেজ, সেটার দিকে একটু যাই। যেমন এটা হলো আমার পেজ, তো এই পেজটাতে বর্তমানে আমি কাজ করতেছি অলরেডি। তো এটার সম্পর্কে আপনাদেরকে বলি। যেমন আমি প্রথমে চলে যাই হলো মনিটাইজেশন সাইটে, তো এখানে যে ক্লিক করলাম, তো এইখানে দেখতে পাচ্ছেন যে নো মনিটাইজেশন ভায়োলেন্স, মানে এই পেজে কোনো ধরনের খারাপ কোনো কিছু নেই। ঠিক আছে, এবং এখানে স্পষ্টভাবে লেখা আছে যে ইউর পেজ ইজ অ্যাবল টু আর্ন মানি বিকজ ইট ইজ ফলোইং আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসিস। এই দেখেন, এখানে কিন্তু স্পষ্টভাবে তারা বলেই দিছে যে এই পেজটা তাদের যে নিয়ম কানুন, যেই রুলস গুলো আছে সেগুলো মেনেই কাজ করতেছে। ঠিক আছে, তো এটা খুবই একটা পজিটিভ একটা দিক। এবং এই পেজের ভিতরে যে ধরনের কন্টেন্ট গুলো আপলোড দেওয়া আছে সেগুলো কিন্তু আমার সব নিজস্ব ব্যক্তিগতই, কোনো জায়গা থেকে কোনো কপি নেই। ঠিক আছে, তো ভিডিওগুলো আপনাদেরকে একবার একটু দেখাই, মানে সিরিয়াল বাই সিরিয়াল যে ভিডিওগুলো আছে। তো এই যে এইখানে আমার সব ভিডিওগুলো দেওয়া আছে, এটা একটু ঝুমটা একটু কমায় দিই, কারণ এটা দেখতে অসুবিধা হইতেছে। এইখানে আমার সব ভিডিওগুলো এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমার নিজস্ব তৈরি করা, এই থাম্বনেল এবং কি এটার যে অরিজিনাল যে কন্টেন্ট, সব কিন্তু আমার নিজস্ব, মানে আমি নিজে তৈরি করছি, এটা মালিক আমি নিজেই। ঠিক আছে, তো এগুলার ইমপ্রেশন যদি দেখাই, আমি প্রতিদিন একটা দুটা করে ভিডিও আমি আপলোড দিয়ে থাকি, যেমন এটা 3টা 4টা। আমার মোস্ট যে একটা ভিডিওতে যে ইমপ্রেশন দেওয়া হয়েছে সেটা হলো আপনার প্রায় 1,000, 1,000-এর মতো মেবি এরকম ইমপ্রেশন দেওয়া হয়েছে। ঠিক আছে,
তো এই যে এই ভিডিওগুলো সম্পূর্ণ আমার নিজের, ঠিক আছে, এগুলোতে কোনো ধরনের ভেজাল বা কোনো ধরনের ঝামেলা নাই। আমি ইউটিউব মানে ফেসবুকের নিয়ন্ত্রণ মেনে আমি ভিডিও আপলোড দিয়ে থাকি। তো এইখানে আপনাদের যে মনিটাইজেশন যে সেকশনটা আছে সেখানে গিয়ে আপনাদেরকে একটু বিস্তারিত দেখাই যে সেখানে আমার এই পেজ সম্বন্ধে কি কি উল্লেখ করা আছে। তো এখানে গিয়ে আপনার দিতে হবে যে ভিউ পেজ এলিজিবিলিটি, এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পর একটু নিচে নামতে হবে। ওকে, তো এই যে ইনস্ট্রিম অ্যাডস অন ডিমান্ড, এখানে এখানে গিয়ে এখন অবস্থাটা আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্কেল কিন্তু 1% দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এটা এখন আপনাদের একটু জুম করে দেখ। তো এই যে দেখতে পাচ্ছেন যে দিস পেজ নিডস টু হ্যাভ এ মিনিমাম 10,000 followers, discover new ways to grow your audience। এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে 1% কিন্তু ফিল আপ করা আছে এবং এটা এলিজিবল মিডস ভিউ, এটাও দেখতে পাচ্ছেন যে সবকিছু কিন্তু চলতেছে এবং আমার প্রায় অলমোস্ট 1500টার মতো ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে। তো এটা 100% ফিল আপ করা আছে এবং মানে এক কথায় এটা কিন্তু সম্পূর্ণ একটা পজিটিভ ব্যাপার যে আমি ভবিষ্যতে এই পেজটা থেকে আমি ইনকাম করতে পারবো, যেমনটা এখন বর্তমানে এই পেজে আমি রান করতেছি, যেভাবে আমি চালাইতেছি ঠিক এভাবে যদি চলতে থাকে তাহলে এই পেজ থেকে আমি ভবিষ্যতে টাকা ইনকাম করতে পারবো, ঠিক আছে। তো এখানে আপনার এই যে অনেক ধরনের অ্যাড আছে, এই প্রত্যেকটা অ্যাড এগুলো সব ফিল আপ হয়ে গেলে কিন্তু আলাদা আলাদা ভাবে আপনার এগুলো অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটার জন্য আপনি আলাদা আলাদা অ্যাড পাবেন। তো আপনাদেরকে যে এখানে আবার একটা দেখে ইনস্ট্রিম অ্যাডস ফর লাইভ, এগুলি একটু একটু আবার একটু কঠিন আছে, যেমন গ্রো ইউর অডিয়েন্স, এটা আপনার 10,000 ফলোয়ার ফিল আপ করতে হবে, দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এলিজিবল মিলস ভিউ, এটা হলো আপনার 60,000। আর এটা হলো আপনার এলিজিবল লাইভ মিনিটস ভিউ, এটা আপনার প্রায় 60,000 মিনিমাম অফ দা 6 লাখ টোটাল এলিজিবল মিনিটস ভিউ ইন দা 60 ডেজ। এটা 60 দিনে আপনার এই এতটুকু আপনার ফিল আপ করতে হবে। আর এটা হলো আপনার অ্যাক্টিভ ভিডিওস, ঠিক আছে, পাবলিশ ইউর লাইভ ভিডিওস। আর এটা হলো আপনার মেটা ব্র্যান্ড কোলাপস ম্যানেজার, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাদেরকে দেখাই, যেমন এখানে গ্রো ইউর ফলোয়ার্স, এখানে 5% ফিল আপ হয়েছে। এখানে আমার দিস পেজ নিডস টু হ্যাভ এ মিনিমাম অফ 1000 ফলোয়ার্স, ডিসকভার নিউ ওয়েজ। আচ্ছা, এটা আমার 5% ফিল আপ হয়েছে। এগুলো কিন্তু সব কিন্তু আলাদা আলাদা ভাবে আপনার ফিল আপ হলে সব আলাদা আলাদা ভাবে আপনার অ্যাপ্লাই করতে হবে এবং এগুলোর জন্য আলাদা আলাদা অ্যাড আসবে। আর এটা হলো আপনার এনগেজমেন্ট, এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে 60 দিনে 15,000 পোস্ট এনগেজমেন্ট প্রয়োজন। আর মেক এনগেজিং কন্টেন্ট, এটা হলো মিনিটস ভিউ, এটা হলো আপনার ইন দা লাস্ট 60 ডেজ ইউ নিডেড 1,80,000 মিনিটস ভিউ। আপনার 60 দিনে 1,80,000 মিনিট ভিউ হলে কিন্তু আপনি সার্টিফিকেট ফিল আপ হবে, দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এটা দেখতে পাচ্ছেন যে এটা হলো 1 মিনিট ভিউ অফ 3 মিনিট ভিউজ ইন দ্য লাস্ট 60 ডেজ ইউ নিডেড 30,000 1 মিনিট ভিউজ অফ ভিডিওস, এটা আপনার 3 মিনিটস লং। তো এইগুলো সব সার্কেল গুলো আপনার যদি দেখুন 100% ফিল আপ হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং প্রত্যেকটা অ্যাড এর জন্য কিন্তু আপনি বিপুল পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন, কারণ ফেসবুকে কিন্তু প্রচুর অ্যাড, ঠিক আছে। তো এইখান থেকে কিন্তু আপনি প্রচুর সংখ্যক টাকা ইনকাম করতে পারবেন। তো এই দুইটা পেজের পার্থক্য আপনি আশা করি বুঝতে পারছেন যে এখানে যেমন আমি যদি মনিটাইজেশন সেকশনে ঢুকি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এতটুকু লেখা আছে, নো মনিটাইজেশন ভায়োলেন্স এবং ইউর পেজ ইজ এবল টু আর্ন মানি বিকজ ইট ইজ ফলোইং আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসিস। আর যদি এই পেজে ঢুকি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভিন্ন রকম ওয়ান পেজ উইথ মনিটাইজেশন, your page is able to earn money but may be at risk for monetization restriction, ঠিক আছে, অনেক রেস্ট্রিকশন আছে, কারণ আমি এই পেজে কয়েকবার কপির ক্লেমও আসছে, ঠিক আছে, ভিডিও আপনার কপি করার কারণে। তো আজকে আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর মূল উদ্দেশ্য হলো এইটাই যে যারা যারা ইউটিউবে কাজ করেন প্রত্যেকেরই ফেসবুক পেজ আছে, আবার অনেকে আছেন যারা ইউটিউবে কাজ করেন না কিন্তু ফেসবুকে কাজ করেন, ঠিক আছে। তো তাদের জন্য বলবো যে ফেসবুকে যদি আপনারা কাজ করতে চান এবং যদি ভবিষ্যতে ফেসবুক থেকে আপনারা টাকা ইনকাম করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্স যে রুলস গুলো আছে সেগুলো কিন্তু আপনার মেনে আপনার কাজ করতে হবে। ইউটিউবে যেরকম কমিউনিটি গাইডলাইন্স আছে, কোনো ধরনের ভিডিও আপনি কপি করে আপলোড দিতে পারবেন না, সেক্ষেত্রে
কপিরাইট ক্লেম আসবে, স্ট্রাইক আসবে, সেভাবে কিন্তু আপনার কপিরাইট ক্লেম আসে। ঠিক আছে? আপনি যদি ক্লেম খান বা কারো ভিডিও যদি কপি পান, সেক্ষেত্রে আপনি ফেসবুক পেজে আপনি কখনোই আপনি ইনকাম করতে পারবেন না, এবং একইভাবে ইউটিউব থেকেও আপনি কখনো টাকা ইনকাম করতে পারবেন না, যদি কিনা আপনার আহ, নিজস্ব ভিডিও, নিজস্ব কন্টেন্ট যদি না হয়। ঠিক আছে? তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন, এবং কি যদি সঠিকভাবে যদি কাজ করে যান, তাহলে সেক্ষেত্রে আপনি ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো এটাই ছিল আজকের আমার ভিডিও, এবং এটাই ছিল মূল উদ্দেশ্য, যাতে আপনাদের যারা যারা কাজ করতেছেন তারা যাতে এরকম যাতে ভুল যাতে না করে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো সময় কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।